আসসালামু আলাইকুম। আজকের ভিডিওতে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ জিসান, ইন্সট্রাক্টর অটোমোবাইল টেকনোলজি, রিসার্চ ইনস্টিটিউট সায়েন্স অ্যান্ড টেকনোলজি। আসসালামু আলাইকুম, আমি আতাউর রহমান, ইন্সট্রাক্টর অটোমোবাইল টেকনোলজি ইউআইএস। আজকের ভিডিওর আলোচনার বিষয় হলো একজন শিক্ষার্থী যদি ডিপ্লোমা ইঞ্জিনিয়ারকে তার উচ্চশিক্ষা হিসেবে গ্রহণ করে, সেক্ষেত্রে অটোমোবাইল টেকনোলজি থেকে তিনি কেন পছন্দের লিস্টে রাখেন। এখন যেহেতু আমরা দুজনই অটোমোবাইল টেকনোলজি শিক্ষকতায় শিক্ষক হিসেবে দীর্ঘদিন নিয়োজিত ছিলাম, তাহলে আমরা এই বিষয়ে একটা ভালো গাইডলাইন দিতে পারি। অটোমোবাইল টেকনোলজি আসলে কি? এখন অটোমোবাইল বলতে অটোমোবাইলের শব্দের মধ্যেই অটোমোবাইল টেকনোলজির বিষয়টা নিহিত রয়েছে, অর্থাৎ সড়ক পথে চালিত স্বয়ংক্রিয় ভ্রাম্যমাণ যন্ত্র হলো অটোমোবাইল। তবে বর্তমানে অটোমোবাইল টেকনোলজির যে কোর্স কারিকুলামটা রয়েছে 22 প্রবিধান অনুযায়ী, সেটা অনেকটা মেকানিক্যাল টেকনোলজির সাথে মানে সম্পর্কযুক্ত। অর্থাৎ অটোমোবাইল টেকনোলজিতে গাড়ি, ইঞ্জিন, বিভিন্ন স্বয়ংক্রিয় যন্ত্রপাতি, হাইড্রোলিক ডিভাইস, জ্বালানি, লুব্রিকেশন সিস্টেম এবং বিভিন্ন ম্যানুফ্যাকচারিং সিস্টেম সম্পর্কে আলোচনা করা হয়ে থাকে। এখন একজন শিক্ষার্থী কারিগরি বোর্ডের 32টা ডিপার্টমেন্ট থাকা সত্ত্বেও কেন অটোমোবাইল টেকনোলজিকে বেছে নেয়? আসলে অটোমোবাইল টেকনোলজিকে বেছে নেওয়া একটা সেফ অপশন। কারণ হলো কারিগরি শিক্ষা বোর্ড থেকে 32টার মতন ডিপার্টমেন্ট রয়েছে, তার মধ্যে অটোমোবাইল টেকনোলজি হলো এমন একটা টেকনোলজি যেখান থেকে বেকারত্বের হার খুবই কম এবং এখান থেকে সফলতার হার খুবই ভালো। কারণ হলো আমাদের যে পরিমাণ জব মার্কেট রয়েছে সেই পরিমাণ অটোমোবাইল ইঞ্জিনিয়ার বাংলাদেশে এখনো হয়ে ওঠেনি। অর্থাৎ মাত্র 2টি সরকারি পলিটেকনিক এবং প্রাইভেট পলিটেকনিকে 3 থেকে 4টি পলিটেকনিক এই অটোমোবাইল টেকনোলজিটা রয়েছে। তার মধ্যে ইউনিসেফ ইনস্টিটিউট সায়েন্স অ্যান্ড টেকনোলজি উল্লেখযোগ্য। এখন দেখা গেছে যে প্রতি বছর 3 থেকে 400 জন অটোমোবাইল টেকনোলজি পাশ করে বের হয়েছে, কিন্তু চাকরির বাজারে সেই পরিমাণ আমাদের জনবল গড়ে উঠছে না। তারই পরিপ্রেক্ষিতে দেখা গেছে যে সমমনা ডিপার্টমেন্ট, পাওয়ার ও মেকানিক্যাল ডিপার্টমেন্ট থেকে এই ঘাটতিটা পূরণ করা হচ্ছে। অর্থাৎ বলাই যায় আমার চাকরির বাজারে অটোমোবাইল ডিপার্টমেন্ট একটি সেফ অপশন। এবং এটা শুধুমাত্র প্রাইভেট সেক্টরেই নয়, এটা সরকারি ক্ষেত্রে বলা যায়। অর্থাৎ বিভিন্ন সরকারি প্রতিষ্ঠান, যেমন বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রণালয়ের আওতাধীন বিভিন্ন গ্যাস কোম্পানি, বিদ্যুৎ কোম্পানি, জেনারেশন এবং উৎপাদন দুটোই, এবং বিভিন্ন সরকারি প্রতিষ্ঠান এবং বিভিন্ন নন ক্যাডারেও এখান থেকে পড়াশোনা করে চাকরি করার সুযোগ রয়েছে। এছাড়া বিভিন্ন মাল্টিন্যাশনাল কোম্পানি রয়েছে, বিভিন্ন বড় বড় শিল্প কারখানা যেগুলোতে পরিবহন কর্মকর্তা পদে চাকরি করার সুযোগ রয়েছে অটোমোবাইল টেকনোলজি পাশ করার ফলে। এছাড়া ব্যক্তিগত উদ্যোক্তা হিসেবে যদি কেউ কোনো কিছু করতে চায়, সেক্ষেত্রে অটোমোবাইল টেকনোলজি খুবই ভালো একটা অপশন। কারণ হলো দেখা গেছে যে সার্ভিস স্টেশন বা ওয়ার্কশপ, গ্যারেজ থেকে শুরু করে বিভিন্ন পার্টসের, অটোমোবাইল রিলেটেড পার্টসের দোকান এবং বিভিন্ন ডিলারশিপের ক্ষেত্রে একজন অটোমোবাইল ইঞ্জিনিয়ার খুব ভালো অবস্থানে থাকতে পারে। দিন শেষে সে খুবই ভালো পরিমাণ অর্থ উপার্জন করতে পারে। কারণ আমাদের সবারই টার্গেট থাকে লেখাপড়া করে অর্থ উপার্জন করা। সেক্ষেত্রে এই উদ্যোক্তা হিসেবে যখন আমরা একজন অটোমোবাইল টেকনোলজি নিজেকে গড়ে তুলবো, তারা বাজারে খুবই ভালো অবস্থানে থাকতে পারে। এখন অটোমোবাইল টেকনোলজি থেকে পড়াশোনা করার ফলে একজন শিক্ষার্থী যদি আরো উচ্চশিক্ষা অর্জন করতে চায়, সেক্ষেত্রে তারা মানে কি ফ্যাসিলিটি পাবে, সেটা হলো ডুয়েটে, বাংলাদেশের একটাই যেটা সরকারি প্রতিষ্ঠান, এই ডুয়েটে একজন অটোমোবাইল টেকনোলজি মেকানিক্যালে বিএসসি করার সুযোগ পেয়ে থাকে। এছাড়া আইওটি, যেটা ওআইসি কর্তৃক পরিচালিত, সেখানে তারা মেকানিক্যালে বিএসসি করতে পারে। তাছাড়া অটোমোবাইল এবং মেকানিক্যাল বিএসসি করার জন্য আরো কয়েকটি বেসরকারি প্রতিষ্ঠান রয়েছে, যেমন ওয়ার্ল্ড ইউনিভার্সিটি, যেখানে অটোমোবাইল এবং মেকানিক্যাল দুটোই সাবজেক্টে রয়েছে। তাছাড়া সোনারগাঁও ইউনিভার্সিটি, সিটি ইউনিভার্সিটি, আইউবিএটি, এগুলো উল্লেখযোগ্য মেকানিক্যালের প্রাইভেট ইউনিভার্সিটি বিএসসি করার জন্য। এখন আমি আমার সহকর্মী আতাউর রহমান স্যারের কাছ থেকে জানবো যে ওনার বন্ধু বান্ধব বা ওনার শিক্ষার্থীরা অটোমোবাইল টেকনোলজি থেকে পাশ করার ফলে বর্তমানে কেমন অবস্থানে রয়েছে। অটোমোবাইল টেকনোলজিতে ডিপ্লোমা কমপ্লিট করার পর একটা ছাত্র কোথায় জব করবে বা কীভাবে জব পাবে, তো আমার জানা মতে আমি যখন থেকে বের হয়েছি অটোমোবাইল টেকনোলজিতে ডিপ্লোমা করার পর, তারপর থেকে আমার যারা বন্ধু ছিল বা আমি চাকরি করছি যেখানে আমার যারা কলিগ ছিল, সবাই খুব ভালো ভালো মাল্টিন্যাশনাল কোম্পানি বা সরকারি যে বিভিন্ন সেক্টরগুলো আছে সেগুলো সেক্টরে তারা জব করতেছে। এবং অনেক বন্ধু আছে যারা হলো বাইরের দেশে গিয়ে উচ্চশিক্ষা গ্রহণ করতেছে এবং হলো সেখান থেকে তারা চাকরি করতেছে অটোমোবাইলের উপরে এবং খুব ভালো আর্ন করতেছে। আর আমার মনে হয় আমাদের দেশে আমার যারা বন্ধু বান্ধব আছে তারা এই 2 বছরের ভিতরে তারা নিজেকে অনেক
ইমপ্রুভ করার কারণে তারা অনেক উচ্চ পর্যায়ে গেছে, মানে বিভিন্ন কোম্পানি মাল্টিনেশনাল কোম্পানিগুলোতে বিভিন্ন বড় বড় পর্যায়ে চলে গেছে। তো আমার মনে হয় তোমরা যদি অটোমোবাইল এখন চয়েস করো বা অটোমোবাইলে করতে চাও, আমার মনে হয় সবথেকে যুগান্তকারী সিদ্ধান্ত এটা হবে তোমাদের। তোমরা অটোমোবাইলের উপরে যখন ডিপ্লোমা করবা, আশা করি তোমরা চাকরি বা বেকারত্ব তোমাদের থাকবে না। মানে এক কথা তোমরা চাকরি অটোমোবাইল ডিপ্লোমা কমপ্লিট করার সাথে সাথেই তোমরা পেয়ে যাবে ইনশাআল্লাহ। আজকের ভিডিও এই পর্যন্তই। ধন্যবাদ সকলকে সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য। অ্যাডমিশন রিলেটেড বা অটোমোবাইল টেকনোলজি সম্পর্কে আরো কারো যদি কোনো কোয়ারি থাকে, সেক্ষেত্রে আমাদের উক্ত নাম্বার, স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম।